নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো সেদ্ধ রুটি রেসিপি। তো আপনারা তো প্রায়শ আটা দিয়ে বা ময়দা দিয়ে রুটি তৈরি করে খেয়েছেন, তবে একবার এই সেদ্ধ করে রুটিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আর সারা দিন পর্যন্ত কিন্তু এতটাই নরম থাকে, একেবারেই শক্ত হয়ে যায় না। তো ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রুটিটা। তো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এই কাপের মাপে এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দেখে বুঝতে পারছেন। তো দেওয়ার পর স্বাদ মতো এখানে লবণ কিন্তু ব্যবহার করব। আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে। জলটাকে ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটেছে অপেক্ষা কিন্তু করতে হবে। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে এই কাপের মাপে কিন্তু আমি 3 কাপ মতো আটা দিয়ে দেব। এখানে আমি আটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, বা হাফ আটা হাফ ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আটা দিয়ে দিলাম। মাথায় রাখবেন সব সময় জলের পরিমাণটা আর আটার পরিমাণটা, এই দুটো পরিমাণ যদি আপনারা ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে নরম থাকবে আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেওয়ার পর আটাটাকে জলের সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম হালকা আঁচে রেখে এই মাখানোর কাজটা করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবেন, যাতে ভিতরে একটু গুটি ভাব না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। তো এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর একটা জিনিস এখানে অ্যাড করব, তাতে কিন্তু রুটিটা বেলার সময় যে রাবারের মতো একটা ভাব চলে আসে আটাটা সেদ্ধ করলে, সেই ভাবটা কিন্তু একেবারেই আসবে না। তো এখানে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে, এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ঠান্ডা নর্মাল জল কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এখানে জলটা ব্যবহার করবেন। দেওয়ার পর এটাকে ভালোভাবে ঠান্ডা জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তাতে কিন্তু বেলার সময় একেবারেই রাবারের মতো তৈরি হবে না, খুব আরামসে কিন্তু আপনারা রুটিটাকে বেলে নিতে পারবেন। তো দেখেও বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কড়া থেকে একটা জায়গায় তুলে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা জায়গার মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, হাত ছোঁয়া যাবে সেরকম ঠান্ডা পর্যন্ত হয়ে গেলেই হবে। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। লাগানোর পর আটাটাকে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলিভাবে মথে নিতে হবে, যাতে একটু দলাভাব না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে একটা বোর্ডের মধ্যে রেখে বা যতটা সম্ভব আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেবেন। এইভাবে সুন্দরভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা স্মুথলিভাবে মাখা হয়ে গেছে আটাটা, দেখে বুঝতে পারছেন ওপরের গাটা। আবারও একটু ভালোভাবে মথে নেব আটাটাকে। আটাটা মথে নেওয়াটা যতটা ভালোভাবে তৈরি করতে পারবেন, রুটিটা বেলা কিন্তু ততটাই সুন্দর হবে আর রুটিগুলো কিন্তু ততটাই ফুলে উঠবে। দেখুন একদম মসৃণভাবে কিন্তু আমি মেখে নিয়েছি আটাটাকে। তো মেখে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটা বোর্ডের মধ্যে রেখে আবারও একটু ভালোভাবে মথে নেবেন লেচিটাকে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মথে নেওয়া হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নেব আর গোল গোল করে শেপ দিয়ে রেখে দেব। আবারও একটা কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা রুটি শেপ দেওয়ার পর এবার আমি প্রত্যেকটা রুটি কিন্তু বেলে নেব। দেখুন বেলার সময় কিন্তু একটু রাবার ভাব আসেনি, একদম নর্মালভাবে আমরা যেমন আটার রুটি সেদ্ধ ছাড়াই তৈরি করি সেইভাবে কিন্তু বেলা হয়।
আর যতটা পারবেন একটু কম সম্ভব মানে আটাটা দিয়ে বেলার চেষ্টা করবেন। আর যদি আটাটা একটু বেশিই দেন তাহলে কিন্তু ওই দেওয়ার সময় তয়ে যখন দেবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে নেবেন। আপনারা পাতলা মোটা যতটাভাবে তৈরি করতে পারবেন সেইভাবে তৈরি করে নেবেন। এখানে দেখুন আমি এইরকমভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আমি আটা থেকে প্রত্যেকটা লেচি নিয়ে আমি কিন্তু রুটির শেপ দিয়ে নেব। তারপরে আমি একে একে রুটিগুলো সেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে একটা করে বেলতে পারেন বা সেঁকতে পারেন, তাতেও সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না আমি সবগুলো আগে তৈরি করে নেব তারপরে সেঁকে নেব, সেটাও কিন্তু করতে পারেন। তো আমি এখানে সবগুলো তৈরি করার পর তারপরে একটা একটা করে সেঁকে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন সবগুলো কিন্তু আমি একেবারে তৈরি করে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এখানে আমি একটা রুটি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই আঁচের মধ্যে রাখার চেষ্টা করবেন, একদম লো আঁচে রাখবেন না। দেওয়ার পর এক পিঠ কিন্তু সুন্দরভাবে সেঁকে নিতে হবে। আর রুটি কিন্তু বারবার উল্টানো পাল্টানো যাবে না। এক পিঠ ভালোভাবে সেঁকে নিলে তারপরে আবার ও পিঠ দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। বারবার রুটি কিন্তু উল্টে পাল্টে দিলে রুটি কিন্তু ফুলতে চায় না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সুন্দরভাবে সেঁকে নেবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি, এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। সুন্দরভাবে কিন্তু সেঁকে নিতে হবে ওই পিঠটা। যখন ওপর দিকে দেখবেন একটু ফোলা ফোলা ভাব আসছে তখন রুটিটা আবার উল্টে দেবেন। এই দেখুন উল্টে দিলাম, কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখে বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলবে আপনারা যদি জল আর আটার মাপটা বা ময়দার মাপটা ঠিক রাখেন। এইভাবে আবারও প্যানটাকে পরিষ্কার করে নেব একটা কানির সাহায্যে। তারপরে আবারও একটা রুটি প্যানের মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলে উঠবে। তো প্রত্যেকটা রুটি তো ফোলায় ওঠার দেখানোটা সম্ভব নয় ভিডিওর মধ্যে, তার জন্য এখানে আমি একটাই দেখাতে পারলাম। কিচ্ছু করার নেই, আপনারা তৈরি করবেন দেখবেন খুব সুন্দর লাগে রুটিগুলো। আর তৈরি করতেও খুব সুন্দর লাগে, যেহেতু প্রত্যেকটা রুটি ফোলে। খুব মজার রেসিপি একটা, তৈরি করতে যতটাই ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তো সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমাদের কয়েকটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে রুটিগুলো আর কতটা সুন্দর হয়েছে। একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে নরম থাকবে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি বন্ধুরা, যখন রুটিগুলো সেকার পর তুলে রাখবেন তখন কিন্তু এক জায়গার মধ্যে রাখবেন না, একটা বড় জায়গা নেবেন দিয়ে চারিয়ে চারিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা।